গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নুরুর উপরে কি পরিমাণ পৈশাচিক হামলা হয়েছে, তাকে মেরে মৃত্যুপথের যাত্রী বানিয়ে দেওয়া হয়েছে। ভিপি নুরুল হক নুরু তার বর্তমান রাজনৈতিক কলাকৌশল কিংবা তার কিছু বক্তব্যের ব্যাপারে এদেশের সচেতন অনেক নাগরিকের বিরোধ রয়েছে, থাকতেই পারে, সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে তার জবাব দেওয়া হবে। কিন্তু স্বৈরাচার পতন এবং ফ্যাসিস্ট পতনের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা অনস্বীকার্য। জীবনের ভূমিকার জীবনটাকে বাজি রেখে ভূমিকা রেখে রাজপথে সে ঝাঁপিয়ে পড়েছে। জুলাই আগস্টের বিপ্লবের মহানায়কদের মধ্যে অন্যতম মহানায়ক হচ্ছে ভিপি নুরুল হক নুরু। ঠিক কেউ জুড়ে বলেন? আমি তার দলের রাজনৈতিক নেতাও না, কর্মীও না, সমর্থক না, কিন্তু ইনসাফপূর্ণ বক্তব্য দিচ্ছে। স্বৈরাচারীর আমলে এদেশের মানুষ বিনা অপরাধে বছরের পর বছর কারাবরণ করেছে। অসংখ্য আলেমরা বছরের পর বছর নিদারুণ কারাবরণ করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নিরাপদ আলেমদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে। কথা ঠিক না ঠিক যদি বলেন? বুরকা পরা মেয়েদেরকে জঙ্গি নাটক সাজিয়ে রিমান্ডে নিয়ে অমানবিক টর্চার করা হয়েছে। আলেমদেরকে পিঠ মুড়া দিয়ে বেঁধে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, আয়না ঘরে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। এমন কষ্ট দেওয়ার কারণে এদেশের আলেম সমাজের ভেতর থেকে, কলিজার থেকে যে শব্দ বের হয়েছে, আলেম সমাজের বদদুয়া এবং অসংখ্য আলেমদের রক্ত এই জমিনে ইনভেস্ট হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। কথা ঠিক কিনা? সেই স্বৈরাচার পতনের আন্দোলনের সম্মুখ ভাগে নেতৃত্ব দিয়েছে ভিপি নুরুল হক নুরু। আজকে তো যারা তাকে মেরেছে তদন্ত করে রিপোর্টটাই বের হয়ে আসবে, এদেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের নাতিপুতিরা বিভিন্ন রং এবং ঢঙে এদেশের মধ্যে বসবাস করছে। তারা যে কোনো মুহূর্তে যে কারো উপর আক্রমণ করতে পারে। সচেতন মহলকে অবশ্যই এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। যারা তার উপরে এই অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। আমরা শুনেছি জাতীয় পার্টির লোকেরা তাকে নাকি মেরেছে। জাতীয় পার্টি তো স্বৈরাচারের বি টিম। কথা ঠিক না ঠিক যেটা বলেন? বিগত জীবনে স্বৈরাচারী যতগুলো ইলেকশন করেছে, অবৈধ ভোটগুলোকে জায়েজ করার জন্য বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ভূমিকা রেখেছে। সুতরাং বিচার শুধু স্বৈরাচারী একা করলে হবে না, তার দোষরদের বিচার করতে হবে। এই যে মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে পড়লো কেন? ইলমে নবীর শিক্ষা থেকে মানুষ বহুগুণ দূরে চলে গেছে, যার দরুন মানুষের কাছে মানুষের কোনো সম্মান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ থেকে আমরা দুজন দূরে চলে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমানের উপরে অপর মুসলমানের এমন 6টা হক আছে যা অপরিহার্য। অবশ্যই সেটা এক মুসলমান অপর মুসলমানের জন্য অপরিহার্য হক, সেগুলো আদায় করতে হবে। 1 নম্বর হক হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। এক মুসলিম অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়া মাত্র তার প্রথম কাজ হচ্ছে ফাসাল্লিম আলাইহি, তাকে তুমি সালাম দিবে। কয় নম্বরের কাজ? 1 নম্বর। কথাগুলো একটু মনে রাখেন। কয় নাম্বার? খুব মনোযোগ সহকারে শুনবেন। এটা আমি একজন মুসলমান, আপনি এক মুসলমান, আপনার সাথে আমার সাক্ষাৎ হলে এটা আপনার উপর আমার হক, আমার উপর আপনার হক, এটা আছে। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, আপনাকে আমি সালাম দেব কিংবা আপনি আমাকে সালাম দেবেন। আমি সালাম দিলে আপনি জবাব দেবেন, আপনি সালাম দিলে আমি জবাব দেব, এটা অপরিহার্য। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হক হচ্ছে ওয়া ইদা দাআকা ফাআজিবহু। যদি আপনাকে সে ডাকে, দাওয়াত দেয় কিংবা আহ্বান করে, তার ডাকে আপনি সাড়া দেবেন। স্বাভাবিকভাবে ডাক দিয়েছে কিংবা আপনাকে সে দাওয়াত দিয়েছে, আপনি তার দাওয়াত গ্রহণ করবেন, এটা আপনার 2 নম্বরের হক অপর মুসলমানের উপর। 3 নম্বরের হক হচ্ছে ওয়া ইদা আতিসা ফাহামিদা। সে যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, ফাশাম্মিতহু, তার আলহামদুলিল্লাহ শুনে আপনি জবাব দিয়ে বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বরের হক
এরপরে 4 নম্বর হক হচ্ছে ওয়াইদা মারিদা ফাউদুহু, অবশ্যই সে যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি দেখতে যাবে। ঘাটতারামি করা যাবে না যে ওর সাথে আমার রাজনৈতিক দূরত্ব আছে, পারিবারিক দূরত্ব আছে, বন্ধুত্ব নাই, কেন আমি দেখতে যাব? অবশ্যই সেই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় আপনি তাকে দেখতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হক হচ্ছে ওয়াইদাস্তানসাহাকা ফানসাহু, যদি সে আপনার কাছে উপদেশ কামনা করে, নসিহত চায়, পরামর্শ চেয়েছে আপনার কাছে, আপনি তাকে সুন্দর পরামর্শ দেবেন। কুপরামর্শ দেবেন না, মনে মনে ভাববেন না, চিন্তা করবেন না, প্ল্যান নেবেন না। এসেছো আমার কাছে পরামর্শের জন্য, এমন পরামর্শ দিয়ে যাব 14 বছর তোমার ভিক্ষা করে খাইতে হবে। এই ধরনের কুপরামর্শ দেওয়া যাবে না, মানুষকে ভালো পরামর্শ দিতে হবে। বলে ইনশাআল্লাহ। এরপরে ব্যক্তি যখন মারা যায়, ওয়াইদা মাতা ফাতবাহু, সে যখন মারা যায় তার জানাজার নামাজে উপস্থিত হয়ে যাবে। এটা এই 6টা হক এক মুসলমানের উপর আরেক মুসলমানের। আজকে আমরা মুসলমানের হক তো আদায় করি না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি যাতায়াত করত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবীতি বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা গোলাম, একটা বালক, অল্প বয়সের ইহুদি ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে এসে টুকটাক খেদমত করত। ফামারিদ, সে অসুস্থ হয়ে গেল। এই সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি চলে গেলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার বাড়ি গিয়েছেন? ইহুদিদের বাড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রেখেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা ইনদা রাসিহি, তার মাথার কাছে গিয়ে বসেছেন, একদম তার শিয়রে গা ঘেঁষে বসেছেন। গা ঘেঁষে বসে তাকে বলছে আসলিম। মৃত্যুপথের যাত্রী তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি মুসলমান হয়ে যাও। ছোট ছেলে, এখনো পর্যন্ত নিজে সিদ্ধান্ত নেবে সুযোগ হয় নাই। তিনি তার বাবার দিকে ইশারা করলেন, ফাআশারা ইলা আবিহি, বাবার দিকে তাকালেন, মানে ইশারায় অনুমতি চাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম কবুল করতে বলছে, আমি কি তা গ্রহণ করব? তখন তার বাবা, ইহুদির বাবা বলছে, আতি আবাল কাসেম, কাসেমের পিতা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে নির্দেশ দিয়েছে তুমি তা পালন করো, আনুগত্য করো। ফাআসলামা, কালিমা পড়ল, মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বের হয়ে এসে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা বি আন-নারা, আল্লাহ পাকের প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আনকাযা বি, আমার মাধ্যমে তার বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দিয়েছে। ভাবা যায়, অসুস্থ ইহুদির মৃত্যু সজ্জায় তার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিতে গিয়েছেন এবং জীবনের শেষ মুহূর্তে সবচেয়ে দামি সম্পদ তাকে উপহার দিয়েছেন। অথচ আমরা মুসলমান, আমার সাথে কারো দুশ্মনী থাকলে, দূরত্ব থাকলে, একটু অসুস্থ হলে আমরা দোয়া করি, আল্লাহ এই গজবটা যায় না কেন, ও মরে না কেন। কয়েকদিন আগে দেখেছি, দূরতম আত্মীয় তো দূরের কথা, বাবা অসুস্থ, মা অসুস্থ, অনলাইনে দেখলাম একেবারে মুমূর্ষ অবস্থায়, সম্পদ লিখে নেওয়ার জন্য তার হাতের সাইন দেওয়ার সুযোগ নাই। এই জন্য সন্তানেরা খুব তড়িঘড়ি করে হাতের টিপসই নিয়ে বাবার সম্পদগুলো লিখে নিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। এমন কত পশুদের সমাজের মধ্যে আছে। উত্তরবঙ্গে একটা বৃদ্ধাশ্রম আছে নওগাঁতে। বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে বেলা শেষে। নাম কি? বেলা শেষে নাম দেওয়া হয়েছে। জীবনের শেষ মুহূর্তে বৃদ্ধ মানুষগুলো সেখানে সময় কাটে, নাম দিয়েছে বেলা শেষে। বাংলা ভিশন টেলিভিশনের উপস্থাপক একটা ইন্টারভিউ প্রচার করেছে। সেখানকার পরিচালকের, তিনি বৃদ্ধ মানুষের গল্প বলতে গিয়ে বললেন যে একজন বৃদ্ধ মহিলার খেদমত করার সুযোগ তার হয়েছে। এমন মহিলা, যে মহিলার এক সময় ঢাকাতে মোহাম্মদপুরে বাড়ি ছিল, তার চারটা সন্তান
তারা সব বিদেশে সেটেল। এর মধ্যে 2 ছেলে সম্ভবত ডাক্তার, যতটুকু আমার মনে আছে। সে ডাক্তার ছেলেরা বাবা মার কোনো খোঁজ খবর নেয় না, মায়ের এই মুমূর্ষ অবস্থায় কোনো খোঁজ খবর নেয়। এসেছে বৃদ্ধাশ্রমের দায়িত্বশীলকে বলেছে, আমার মায়ের যত টাকা লাগে আপনি চিকিৎসা করেন, বিদেশ থেকে আমার টাকা পাঠাবো। এই কথা বলে মায়ের নামে যত সম্পদ ছিল সব লিখে নিয়ে গেছে, বিদেশ চলে গেছে, আর সন্তানরা কোনোদিন খোঁজ খবর নেয়নি। এমন অসংখ্য সন্তান নামক পশু এই সমাজে বেড়ে উঠছে। আমি আমার ভাইদেরকে বলছি, আমার সামনে যারা বসে আছেন, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, অসংখ্য গার্জিয়ানদের কানে যাবে, আমার সন্তানরা এই পশু হওয়ার আগে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করায় না।